নমস্কার বন্ধুরা, বাংলা সিরিয়াল সমাচারে স্বাগত জানিয়ে রোশনাইয়ের আজকের পর্ব আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি গরিমা খুব রেগে আছে। রাগই শুধু নয়, মন প্রচণ্ড খারাপ। সমানে মাকে বলে যাচ্ছে যে তোমার আর বাবার যা আলোচনা করার তোমরা করো, আমাকে এর মাঝে টেনো না, আমাকে যেতে দাও। তখন গরিমার মা বলে যে তাহলে আমরা ধরে নেব যে তুমি বিয়েটা করতে চাও না, আমি তাহলে কালকে সকালে সবাইকে জানিয়ে দেব। গরিমা তখন বলতে থাকে, না তুমি কাউকে জানাতে পারবে না, কাউকে তুমি কিচ্ছু জানাবে না। বাবাকেও বলে, কেন আমার কাছে এত কৈফিয়ত চাইছে মা? মাকে আবার বলে, কেন মা, কেন আমার কাছে এত কৈফিয়ত তুমি কেন চাইছো? সুরঙ্গমা বারবার বলতে থাকে, তুমি শুধু আমাকে একটাই কথা বলো, তুমি বিয়েটা করবে না করবে না? তখন গরিমা বলে, প্লিজ আমাকে একা ছেড়ে দাও, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না আমি, বলে ঘরে চলে যায়। এরপরে দেখা যায় গরিমার বাবা খুব রেগে গেছে। বারবার করে সুরঙ্গমাকে বলছে, হ্যাপি তুমি এবার হ্যাপি? বারবার করে তুমি মেয়েটাকে কেন নাইক করে যাচ্ছ, কেন ইরিটেট করছো সমানে মেয়েটাকে? পুশিং হার টু দ্য ব্রিঙ্ক। তুমি বুঝতে পারছো না যে মেয়েটা তোমার সাথে কথা বলতে চাইছে না? ওর মনের অবস্থাটা তুমি বুঝতে পারছো না? তখন সুরঙ্গমা বলে, তুমি কি আমার মনের অবস্থাটা বুঝতে পারছো না? তখন নীলাব্জ বলে, তোমার মনের অবস্থা আমার এখন বুঝে লাভ নেই, আমাকে এখন আমার মেয়ের মনের অবস্থা বুঝতে হবে, আমি তার মনের অবস্থার কথা বলছি। তুমি শুধুমাত্র নিজের সেলফটাকে দেখতে গিয়ে আজকে মেয়েটাকে দেখছো না, প্রশ্নের পর প্রশ্ন করে যাচ্ছ। তুমি বুঝতে পারছো না মেয়েটা তোমার সাথে কথা বলতে চাইছে না? সমানে চিৎকার করে যাচ্ছে নীলাব্জ, কথাগুলো বলে যাচ্ছে। তুমি জানো মেয়েটা কত বড় আঘাত পেয়েছে? সি ইজ ফিলিং চিটেড। তুমি বুঝতে পারছো না সেটা? ও এটা এক্সপেক্ট করেনি। আমি জানি না এই বিয়েটা হবে কি হবে না। সুরঙ্গমা বলে যায়, তুমি এখনও বিয়ের কথা বলে যাচ্ছ? তখন গরিমার বাবা বলে, কেন বলবো না, কারণ ওরা দুজন তো বিয়েটাকে মেনেই নেয়নি। আরণ্যক তো এখনও জোর গলায় বলে যাচ্ছে যে সে গরিমাকে বিয়ে করতে চায়। আর রোশনাই তো বাড়ি ছেড়ে চলেই গেছিল, তারা তো এখনও পর্যন্ত তাদের বিয়েটাকেই মানেনি, তাহলে আমি কেন বিয়ের কথা বলবো না? ওরা দুজনেই বলছে যে এই বিয়েটা ওরা মানে না। হোয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড? সুরঙ্গমা বলে, আই ডোন্ট কেয়ার যে ওরা কী বলছে, আই জাস্ট ডোন্ট কেয়ার। রোশনাইকে যেতেই হবে, আমি রোশনাইকে পৃথিবীর ম্যাপ থেকে উধাও করে দেব, সুরঙ্গমা বলে। নীলাব্জ অবাক হয়ে যায়। দেখা যায় গরিমা খুব ভেঙে পড়েছে, ঘরে এসে সমানে কেঁদে যাচ্ছে। ওদিকে আরণ্যক ফোন করে যাচ্ছে গরিমাকে। গরিমা কিছুতেই ফোনটা রিসিভ করে না। গরিমা এতটাই ভেঙে পড়ে যে সে সুসাইড করার কথা ভাবে। আরণ্যক ফোনের পর ফোন করতেই থাকে, গরিমা সমানে কাটতে থাকে, কিন্তু এইবার ফোনটা রিসিভ করে গরিমা। আরণ্যক বলতেই থাকে, প্লিজ আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করো না গরিমা, প্লিজ আমার কথাটা একবার শোনো, সমানে রিকোয়েস্ট করতে থাকে। গরিমা ফোনটা ধরে চুপ করে থাকে। আরণ্যক সমানে বলতে থাকে, দেখো গরিমা, আমি একটা মেয়েকে শুধুমাত্র শেল্টার দিয়েছি। আজকে শুধু ওকে যদি আমি না শেল্টার দিতাম তাহলে ও আজকে মরে যেত গরিমা, আর তার সাথে আমাকেও ওরা মেরে ফেলতো। আমি নিজেকেও বাঁচানোর চেষ্টা করেছি, রাজেশের মতো লোক ওকে ভোগ করে ছুঁড়ে ফেলে দিত। আজকে গ্রামের লোকেরা আমাকেও ছেড়ে কথা বলতো না। আমি আমার দুজনের ভালোর জন্যই, দুজনকে বাঁচানোর জন্য এই কাজটা করেছি। প্লিজ বোঝার চেষ্টা করো গরিমা। গরিমা সমানে কাঁদতে থাকে। গরিমা প্লিজ, আই ওয়ান্ট টু ম্যারি ইউ, প্লিজ। তুমি কোনোদিনও ভেবো না এটা যে আমি তোমাকে ঠকাবো, আমি এটা কোনোদিনও ভাবতেও পারি না। প্লিজ গরিমা, প্লিজ তুমি বোঝার চেষ্টা করো। আরণ্যক বোঝাতেই থাকে। গরিমা বলতে থাকে, তুমি আমাকে বারবার ঠকিয়েছো আরণ্যক, এমনকি তুমি কাল পর্যন্ত গোলাপ হাতে নিয়ে রোশনাইয়ের সাথে ছবি তুলেছ। আরণ্যক বলে, বিশ্বাস করো, আমি বুঝতে পারিনি যে ওরকম পরিস্থিতি হয়ে যাবে। এটা ছিল না ওরকম তুমি যেরকম ভাবছো। আর প্লিজ তুমি বোঝার চেষ্টা করো, আরণ্যক বলতে থাকে। গরিমা বলে, রোশনাইয়ের ভালো মন্দ এই সমস্ত কিছু নিয়ে তোমার এত মাথা ব্যথা কিসের আরণ্যক? কিসের এত মাথা ব্যথা? বারবার বলতে থাকে যে রোশনাই সমস্যার মধ্যে ছিল, সুদর্শনা আন্টির মৃত্যুর পর আমি ওর পাশে দাঁড়াতে চেয়েছিলাম, প্লিজ এটা বোঝার চেষ্টা করো, আরণ্যক বলে। তুমি তো আমাকেই ভালোবেসেছো, বলো, আমি যদি অন্যরকম হতাম তুমি কি আমাকে ভালোবাসতে? প্লিজ বলো গরিমা যে আমাদের মধ্যে সব কিছু ঠিক আছে, কিচ্ছু ভেঙে যায়নি আমাদের মধ্যে, প্লিজ বলো গরিমা, আরণ্যক বলতে থাকে। গরিমা কোনো কথা না বলে শুধুমাত্র কাঁদতেই থাকে। গরিমা বলে, আমি এখন একা থাকতে চাই আরণ্যক। আরণ্যক বলে, তুমি কি পারবে আমাকে ছাড়া একা থাকতে? বলো গরিমা, কি হলো? গরিমা বলে, তোমার যদি সত্যি আমার সাথে থাকতে হয় তাহলে এখন থেকে আমি যা চাইবো তাই তোমাকে করতে হবে। আরণ্যক বলে, তুমি যা চাইবে তাই হবে। আমি জানি যে তুমি এমন কিছু চাইবে না যেটা দেওয়ার সাধ্য আমার নেই। তোমাকে আমি ভালোবাসি গরিমা, তোমার প্রতি আমার যথেষ্ট রেসপেক্ট আছে। আরণ্যক বলতে থাকে, আমি জানি তুমি এমন কিছু চাইবে না। তখন গরিমা বলে ওঠে, আমি চাই না যে রোশনাই আমাদের মধ্যে থাকুক। আরণ্যক বলে, গরিমা আমি ওকে চলে যেতে বলতেই পারি, কিন্তু চলে গেলেও রাজেশের খপ্পরে পড়বে। গরিমা বলে, তোমার কেন মনে হচ্ছে যে আর রাজেশ যদি ওকে বিয়ে করে তো তোমার আপত্তিটা কোথায়? তোমার এটা কেন মনে হচ্ছে যে রাজেশ ওকে ভোগ করে ছুঁড়ে ফেলে দেবে? আরণ্যক বলে, তোমার মামার বাড়ির এলাকায় হচ্ছে রাজেশের বাড়ি, আর রাজেশ এর আগে অনেক মেয়ের জীবন নষ্ট করে দিয়েছে। আর তাছাড়া রোশনাই তোমার মাসির মেয়ে, সম্পর্কে তোমার বোন হয়। তুমি কি সত্যিই চাও যে তোমার বোনকে তুমি এরকম একজন স্বামী গিফট করবে? গরিমা তখন খুব রেগে যায়, বলে, রোশনাই ক্যান গো টু হেল আরণ্যক।
আই জাস্ট ডোন্ট কেয়ার। আরণ্যক বলে, এটা তোমার রাগের কথা গরিমা, তুমি সত্যি একটু মন দিয়ে ভেবে দেখো না, তুমি কি এটাই চাও? তুমি তো একদিন চেয়েছিলে গরিমা যে ও এখানে আসুক, ও ডান্স করুক, তোমার জন্যই তো ডান্সটা করতে পেরেছিল গরিমা। তুমি তো চেয়েছিলে যে ওর একটা ভালো জীবন হোক গরিমা, আর এই গরিমাকেই তো আমি চিনি। আজকের এই গরিমাকে আমি চিনি না, তাই জন্য আমি চাই না যে সত্যিই যে তুমি এটা চাও, এটা আমি বিশ্বাস করতে পারছি না। গরিমা বলে, এনাফ ইস এনাফ আরণ্যক, আমি এখন ওই মুডে নেই যে রোশনাইকে নিয়ে আমি কথা বলতে পারবো। আরণ্যক বলে, আমি তো অন্য ব্যাপারে কথা বলতে চাইনি গরিমা, আমি তো আমার আর তোমার বিয়ের ব্যাপারেই কথা বলছিলাম। গরিমা বলে, ধরে নাও হয়তো এটাই আমাদের শেষ কথা, এরপরে হয়তো আমাদের আর কোনোদিনও কথা হবে না, হয়তো কোনোদিনও আর দেখা হবে না। বলতে থাকে আর কাঁদতে থাকে গরিমা। আরণ্যক বলতে থাকে, তুমি থাকতে পারবে আমায় ছাড়া? গরিমা বলে, ধরে নাও আমি থাকতে পারবো, তুমি থাকতে পারবে আমায় ছাড়া? আরণ্যক বলে, আমি অপেক্ষা করব গরিমা। আরণ্যক রিকোয়েস্টের পর রিকোয়েস্ট করতে থাকে। গরিমা বলে, আমি তোমার সাথে কাল কথা বলবো। গরিমা বারবার বলতে থাকে, আমাদের সম্পর্ক তখনই থাকবে যখন আমার সমস্ত শর্ত মানা হবে। আরণ্যক বলতে থাকে, এটা আমার বিশ্বাস গরিমা, যে তুমি আমাকে কাল ফোন করে বলবে যে আমাদের মধ্যে সব কিছু ঠিক আছে, আমাদের সম্পর্কের আবার একটা নতুন শুরু হবে কাল। তুমি বিশ্বাস করো গরিমা, আমি তোমাকে ঠকাইনি। সমানে বলতে থাকে আরণ্যক। গরিমা কাঁদতে থাকে, আমি তোমাকে সবটা বলতে চেয়েছিলাম গরিমা, কিন্তু তুমি সময় দিলে না। এমনকি পার্টিতেও আমি তোমাকে সবটা বলতে চেয়েছিলাম, কিন্তু বন্ধু বান্ধবের মধ্যে তুমি তাও আমাকে সময় দিলে না। আর তারপর ঘটনা এমনটাই এগিয়ে গেল যে আমি আর তোমাকে কোনো কিছু বলতেই পারলাম না, সব কিছু আমার হাতের বাইরে চলে গেল। আরণ্যক কথা বলতেই থাকে, আর গরিমা এদিকে সুসাইড অ্যাটেম্প্ট করার কথা ভাবতেই থাকে। হাতের মধ্যে একটা ঘুমের ওষুধের শিশি নিয়ে আরণ্যককে বলে, ঠিক আছে আরণ্যক, তুমি এখন ফোনটা রাখো, আমি এখন খুব টায়ার্ড, পরে কথা বলবো তোমার সাথে। আরণ্যক বলতে থাকে, ভালো করে ঘুমিও গরিমা, আমি জানি কালকে আমাদের জীবনের একটা নতুন সকাল আসবে। গরিমা এদিকে কাঁদতে থাকে, আমি জানি যে এটা আমাদের জীবনের একটা খারাপ সময়, আর এই খারাপ সময়টা কেটে গিয়ে ভালো সময় অবশ্যই আসবে গরিমা, আমি রাখছি ফোনটা। বলে আরণ্যক ফোনটা রেখে দেয়। এরপরে আরণ্যকের ছবি নিয়ে কাঁদতে থাকে গরিমা। বলে, প্লিজ তুমি একবার বলো যে তুমি আমাকে ভালোবাসো, তুমি মুখে বলো ভালোবাসো, কিন্তু তোমার চোখ তো অন্য কথা বলে আরণ্যক। মেয়েরা বুঝতে পারে, মেয়েরা ভালোবাসা ঠিক বুঝতে পারে আরণ্যক। আর তুমি আমাকে ভালোবাসো না আরণ্যক, তুমি আমাকে একদমই ভালোবাসো না। বলতে থাকে আর কাঁদতে থাকে গরিমা। তুমি যদি আমাকে সত্যি ভালোবাসতে, তাহলে এতটা আঘাত তুমি আমাকে দিতে পারতে না। কই, আমি তো তোমাকে কোনোদিনও ঠকাইনি, আমি কোনোদিনও কাউকে সুযোগ দিইনি, কোনোদিনও কারোর সাথে কথা বলিনি, তাকাইও নি পর্যন্ত, কিন্তু তুমি আমাকে ঠকিয়েছো। বলতে থাকে আর ভাবতে থাকে সেই ছবিটার কথা, যেই ছবিটা রেস্টুরেন্টে পেয়েছিল গরিমা। তুমি যতই বলো না কেন আরণ্যক, আমি মানি না, আমি মানি না যে রোশনাইয়ের প্রতি তোমার কোনো টান নেই। একটা কাজের মেয়ের প্রতি তুমি এতটা অবসেসড, এটা কিছুতেই হতে পারে না। আমি আর বাঁচতে চাই না, আর বাঁচতে চাই না আমি, বলে কাঁদতে থাকে গরিমা। এরপরে কাঁদতেই থাকে গরিমা, আর কাঁদতে কাঁদতে ঘুমের ওষুধ বের করে ফেলে, আর ভাবতে থাকে আগের সেই ভালো স্মৃতিগুলো, আরণ্যকের সাথে কাটানো সেই মুহূর্তগুলো। শেষ পর্যন্ত ঘুমের ওষুধ খেয়ে ফেলে গরিমা। আর আজকের পর্ব এখানেই শেষ হয়ে যায়। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী পর্বে, অপেক্ষা করো তোমরা। টাটা।